শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। এখন সকাল 7টা বাজে। আজকে আমি আমার ব্লগটি এখান থেকে শুরু করছি। যদিও 7টা বাজে, আমার অনেক আগে তোমার অনেক কাজকর্ম হয়ে গেছে, সেগুলো তোমাদের দেখাবো। আর এখন দেখো মা কি করছে। এই যে মর্নিং ওয়াক করে আসলাম। বেশি হাঁটতে পারিনি, কেন বলতো ভীষণ কুয়াশা আমাদের এখানে, আর ঠান্ডাও পড়েছে, সোয়েটারও পরতে হয়েছে। দেখেছো আজকে আমার এই কুয়াশার জন্য বেশি হাঁটতে পারলাম না। অল্প হেঁটে এসে এই তুলসী পাতা কারি পাতা নিয়ে বসেছি। প্রতিদিন সকালেই খাই আমি, নিয়ে এই যে জল খাবো, নিয়ে খেয়ে নেবো, দিয়ে জল দিয়ে খেয়ে নেবো। প্রতিদিন সকালবেলা খাই। আমাদের বাড়ির কর্তাও খায়, ছেলেদের দেই, মাসি খায়, ছেলে নাকি ভালো ইউটিউব থেকে শিখেছি, খাই, দেখি ভালো যদি কিছু হয়। তোমরা কেমন কে আছো এই ওয়েদারে? এই বৃষ্টি হচ্ছে, এই গরম পড়ছে, এই ঠান্ডা পড়ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ওয়েদারে আমরা মোটামুটি আছি। আর তোমার হচ্ছে কিনা, মা তো সকালবেলা তুলসী পাতা কারি পাতা হেঁটে এসে খাই। তার আগে কিন্তু আমরা সকালবেলা মেথি জল আর জিরা জল একসাথে ভিজিয়ে খাই। তোমরা কে কীভাবে সকালবেলাটা এইভাবে শুরু করো অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর তোমার এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে মা খেয়ে নিয়েছে, আমি অল্প খেয়েছি, আর তোমার হাজবেন্ডের জন্য ভিজিয়ে রাখা আছে। বিছানা উঠে পড়েছে, আর আমি এই যে বিছানাও পুরো গুছিয়ে নিয়েছি। খাওয়ার জন্য এখন কান্নাকাটি করছে, আর এই যে আমি ওকে খাওয়াতে খাওয়াতে এখন খেয়ে নেব। লাউ ডাল নিয়েছি আর ডিম ভাজা, যেহেতু ওকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নিলে টাইমটা আমাদের কম বাঁচে, ওই কারণে। বন্ধুরা, এই যে কালকে একটা রেসিপি করব, তার জন্য এই দেখো চিংড়ি নিয়ে বসেছি। আর চিংড়ি কিভাবে কাটো তোমরা জানি না, আমি দেখো এই যে চিংড়ি দেখো এই যে ছুলবো, হ্যাঁ, এই মাথার থেকে এরকম ফেলে দিই, ফেলে দিয়ে এই মাথার নোংরা সব ফেলে দিই আমি, ফেলে দিয়ে তোমরা দেখো আমার সঙ্গে থাকো। মাথার ভিতরে একটা দেখো এই যে একটা নোংরা থাকে ঘাসের মতো, এইটা খেতে নেই, এটা ফেলে দিতে হয়। বড় মাছে বড় চিংড়ির মাথা থেকে ওরকম টেনে বার করতে হয়। এটা তো ছোটো চিংড়ি, আমি ধরেই ফেলে দিচ্ছি একদম। আর দেখো এইটা হচ্ছে মেন, হচ্ছে চিংড়ির অ্যালার্জিটা থাকে হচ্ছে এই যে এরকম মাছ বরাবর ছুলে নিয়ে এই যে কাটতে হয়। এই দেখো চিংড়ির এই যে কালো মতো, এইটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস চিংড়ির। এই দেখো সব বার করে ফেলেছি আমি, এইগুলো ফেলে দিই আমি। এইভাবে চিংড়িটা বেছে খেতে হয়। দেখো বন্ধুরা, এই যে আমি এই যে শাহী বেগুনের কোপ্তা কারি এই যে নিয়ে বসে গেছি খেতে। দেখতে পাচ্ছ দারুণ দারুণ হয়েছে, একদম জাস্ট জমে গেছে। তোমরা একবার আমার এই নিয়মটা পালন করে একবার করে খেয়ে দেখো কেমন লাগে, শুধু ভীষণ ভালো লাগছে। আর তোমরা কমেন্টে জানিও করে খেয়ে তোমাদের কেমন লেগেছে। এই যে বন্ধু, তোমাদের তো বলেছিলাম আমরা একটু বাইরে বেরোবো। এই যে পুচকুসোনা রেডি। মা যেহেতু ঘরে থাকবে, মার যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার একটা দোকানে কাজ ছিল, সেই দোকানটা বন্ধ থাকবে বলে আর মা যাবে না। আমরা এই বেরিয়ে পড়ছি এখন, যেহেতু পুচকুসোনাকে আজকে ইঞ্জেকশন আছে। ওই হেলথ থেকে দেয় না সেইগুলো, মানে ডাক্তারের প্রাইভেট যাকে আমরা দেখাই ওনার কাছ থেকে নিতে হবে, ওই কারণে আমরা বেরোচ্ছি। তোমাদের সাথে পরে কথা হবে। দেখো বন্ধুরা, এমন বাজে অবস্থা, পুরো উঠোন সাদা হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো পুরো ঘরের মধ্যে শিল চলে আসে, ওই জন্য দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। ও মা, সব কিছু নষ্ট হয়ে যাবে তো। একটুখানি জানলা খুলে যাস, তোমাকে দেখাচ্ছি। দেখো দেখো এই যে শিল ঘরে ঢুকে গেছে, শিল ঘরে ঘরের মধ্যে শিল। দেখো ওগুলো একেবারে ঘরের মধ্যে শিল আমাদের এখানে জমা হয়ে যাবে, ভীষণ ঝড়ছে, পুরো সাংঘাতিক রে, সব নষ্ট হয়ে যাবে রে সবজি। পাখি, আমার দুষ্টু পাখি, সোনা পাখি, দুষ্টু পাখি,
পাখি, আমার দুষ্টু পাখি, আমার দুষ্টু কই কই দুষ্টুটা কই? হ্যাঁ কই? কোথায় দুষ্টুটা? কোথায় দুষ্টুটা? কোথায়? হ্যাঁ, তো গল্প করো। পাখি দেখো বন্ধুরা, ভ্যাকসিন নিয়ে এসেছি, বেশিক্ষণ কিন্তু হই নাই। আর ওর সিন দেখো, কোনো ইয়ে নাই ওর, কিন্তু এসে খেলা আরম্ভ করে দিয়েছে। আর ঠিক বাড়িতে পা দেওয়ার সাথে সাথে এত জোরে শিলাবৃষ্টি নেমেছে, কি বলবো তোমাদের। অবশ্যই তোমাদের আমি ভিডিওগুলো দেব, তুলেছি আমি ভিডিও। সত্যি ঈশ্বরের কি আশীর্বাদ আমাদের ওপরে। তোমার বাড়ি কেন, আমরা তো তোমাদের বলেছিলাম যে আমরা ডাক্তারখানায় যাচ্ছি, আর ঠিক গাড়ি থেকে নেমে ঘরে একটা চিলতে পা দিয়েছে, আর সাথে সাথে শিলাবৃষ্টি নেমে পড়েছে। আর ছোট বাচ্চা নিয়েছিলাম, মা তো ভীষণই টেনশন করছিল, যেহেতু মা বাড়িতে একা ছিল, আর আমি আর হাজবেন্ড নিয়ে গেছিলাম ওকে। পড়াটা কমেছে বলে এই ভিডিও করছি। দেখো এসে সিন দেখো ওর। আর সত্যি ঈশ্বরের এত আশীর্বাদ আমাদের ওপরে, কি বলবো তোমাদের। আমরা ঠিক তোমার 1 মিনিট একটু পরে আসলে আমরা হয়তো আজকে আটকে যেতাম, গাড়ির মধ্যেই থাকতে হতো আমাদের। ঠিক ঘরের গেটের সামনে পা দেওয়ার সাথে সাথে তোমার শিলাবৃষ্টি নেমে পড়েছে। তো মা তো ভীষণই চিন্তা করছিল যে কি হবে না হবে, যেহেতু তার আগে মেঘ দেখা শুরু করেছে। আর আমরা ভীষণই টেনশনে ছিলাম যে ছোট বাচ্চা নিয়ে কীভাবে আসবো। সত্যি ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছে, আমরা সুস্থভাবে ভালোভাবে ঘরে ঢুকেছি। তারপরে আর সত্যি বন্ধুরা, এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছে। আজকে অনেক বড় আশীর্বাদ আমরা পেয়েছি, যেহেতু তোমরা জানোই তো আমি তোমার হচ্ছে কিনা স্তুতি এখন কত ছোট, সেই অবস্থায় ভ্যাকসিন ছিল, ওই কারণে নিয়ে যেতেই হয়েছিল ওকে বাইরে আমাদের, যেহেতু ওকে তো তেমন একটা বাইরে বের করি না। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার সকল ইউটিউব পরিবার বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে তোমরা আশীর্বাদ করো আমি যাতে এই ইউটিউব নিয়ে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। আর তোমরা তোমাদের আশীর্বাদ দিয়ে, ভালোবাসা দিয়ে প্রত্যেক দিন আমাদের পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।